জন্মদিন মানেই কিন্তু খাওয়া দাওয়া হই হুল্লোড় আনন্দ এটাই থাকে। এর সঙ্গে যদি কোনো ধামে দর্শন করার সুযোগ হয়, ঠাকুরকে পুজো দেওয়ার সুযোগ হয়, প্রসাদ গ্রহণের সুযোগ হয় এবং কোনো বিশেষ তিথিকে সুন্দরভাবে উদযাপন করতে দেখার যদি সুযোগ হয়, তাহলে ব্যাপারটা কীরকম হয় বলুন তো? দারুণ, তাই না? এরকমই একটা সুন্দর সুযোগ আমরা পেয়েছিলাম একটা ছোট্ট শিশুর জন্মদিনকে উপলক্ষ করে চাকলা কচুয়া ধামে। আজকে একটা চাকলা কচুয়া যাওয়ার সুযোগ পেয়েছি, সেই জন্য যাচ্ছি, মাও সঙ্গে আছে। আমাদের সেদিনের প্রথম গন্তব্য ছিল কচুয়া ধাম। আপনারা যারা কচুয়া ধামে যেতে চাইবেন তারা কিন্তু কাঁকড়া মির্জানগর স্টেশন হয়ে অর্থাৎ শিয়ালদা কিংবা বারাসাত দিয়েও আপনারা ট্রেনে আসতে পারেন। স্টেশন থেকে নেমে টোটো অটো বা ভ্যানে করেও যেতে পারেন কচুয়া ধামে। এই তরুণ পার করেই আমরা প্রবেশ করেছিলাম কচুয়া ধামে। আর সঙ্গে যেহেতু বার্থডের ব্যাপার ছিল, তো পুজোটা এখানেই দেওয়ার ব্যাপার ছিল, সেই জন্যই সবাই চললাম এবার বাবার মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা, প্রথমবার কচুয়া ধামে এলাম, আর দক্ষিণেশ্বর আর কালীঘাটের পরে কিন্তু এই কচুয়া ধাম বেশ বিখ্যাত। আমাদের একটা ভাই তার ছোট্ট 2 বছরের মেয়ের বার্থডে উপলক্ষে কিন্তু এটা অ্যারেঞ্জ করেছে, তো সেগুলোই আমরা দেখাবো আপনাদেরকে। চলুন। এই হলো বাবার মেন মন্দির। মন্দিরের পাশে কিন্তু পূজা সামগ্রীরও অনেক দোকান রয়েছে। মন্দিরে পুজো দেওয়ার সময়টাও আপনাদের জন্য স্ক্রিনে আমি দিয়ে দিলাম। আর এই হলেন কচুয়াতে বাবা লোকনাথের মন্দির। আমরাও পুজো দেওয়ার সুযোগ পেয়েছিলাম। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, এই বাণী যিনি স্রষ্টা তিনি হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। 1730 সালে জন্মাষ্টমী তিথিতে বাবার জন্ম হয়। তবে জন্মস্থান নিয়ে বিতর্ক থাকলেও এই কচুয়া ধামকেই আইনসম্মতভাবে স্বীকৃতি প্রদান করা হয় বাবার জন্মস্থান রূপে। রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর চতুর্থ সন্তান ছিলেন বাবা লোকনাথ। 1890 সালের 19শে জ্যৈষ্ঠ এই সাধক তার দেহত্যাগ করেন। সেই সময় তার বয়স ছিল 160 বছর। কচুয়ার এই মন্দিরে থাকারও একটা গেস্ট হাউস রয়েছে, আর এখানে একটি দুধ পুকুরও রয়েছে যেখান থেকে জল নিয়ে আপনারা বাবার মাথায় ঢালতে পারেন। এই রাস্তা দিয়ে একটু সোজা গেলেই বাবার যিনি গুরুদেব ছিলেন ভগবান গাঙ্গুলি তার বাড়ি এবং বাবার বাল্য সখা বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়িও দেখা যায়। বাবার উপনয়ন স্থলটিও কিন্তু এই মন্দিরের খুবই কাছে, আমরা সেখানেও গিয়েছিলাম। মাত্র 11 বছর বয়সে তিনি তার গুরুদেবের সঙ্গে বাল্য সখাকে সঙ্গী করে বেরিয়েছিলেন সন্ন্যাস গ্রহণের জন্য। এখন বাবার ভোগ আরতি এবং তারপরে পুষ্পাঞ্জলির জন্য আমরা সবাই সমবেত হয়েছিলাম। এই ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় এবং সামনে রয়েছে দুধ পুকুর। দুধ পুকুর থেকে জল তুলে এই পাশের মন্দিরটিতেই লোকনাথ বাবাকে জল ঢালা যাবে, মূল মন্দিরে কিন্তু জল ঢালা যায় না। ভোগ আরতির পর পুণ্যার্থীদের প্রত্যেককে এই স্থান থেকেই কিন্তু মহাপ্রসাদ দেওয়া হয়, যা কিন্তু বিনামূল্যে আপনারা সংগ্রহ করতে পারেন এবং যদি ভোগ খেতে চান তার জন্য এখানে অফিস থেকে আপনারা কুপনও কাটতে পারেন। মন্দির সহ এই স্থানটি ঘুরে দেখার জন্য একটা গোটা দিন কিন্তু আপনারা আরামসে এখানে কাটাতে পারেন। এখানে কিন্তু শৌচালয়েরও সুবিধা রয়েছে। প্রসাদের যাবতীয় বৃত্তান্ত কিন্তু আমি এখানে স্ক্রিনে আপনাদের জন্য দিয়ে দিলাম। এটা হচ্ছে বাবার পৈতে ঘর। যারা ফার্স্ট টাইম আসবেন কচুয়া তারা দেখে নিন। ভিতরে লোকনাথ বাবা আছেন। এখন আমরা চলেছি লোকনাথ বাবা যিনি গুরুদেব ছিলেন, যার কাছে উনি দীক্ষা নিয়েছিলেন, তো তার বাড়ি দেখতে। এই হলো ভগবান গাঙ্গুলি তোরণ। এখানেই লোকনাথ বাবার গুরুদেব থাকতেন। এটি পুকুরের পাশ দিয়ে একটি ছোট্ট পথ। এইখানে উনি থাকতেন, এখন বর্তমানে বন্ধ রয়েছে দেখুন। আর এই পুরো জায়গাটা এই যে ঢুকেছেন আরেকজন। এরপর ভোগ গ্রহণ করতে যাওয়ার ছিল, কিন্তু সবাই এইখানটাতে একটু আড্ডা মেরে নিলাম। আজকে যে ভাইটার বেবির জন্মদিন ছিল, আমাদের পুরো গ্যাং চলে এসছে, ঠিক আছে? তার মধ্যে দেখে নিন সব, এখানে একজন দিদি দেখা যাচ্ছে, এখানে কাকিমারা রয়েছে, এখানে মেন বার্থডে গার্ল, এই হচ্ছে মেন পিসি, এই হচ্ছে বৌদি, জেম্মা, সবাই আছে, সবাই আছে, সবাই আছে। খুব এনজয় হচ্ছে। জেন্টস আছে, তারা একটু ছন্ন ছাড়া হয়ে দিক ওদিক ঘুরছে। এটা শুধু গার্লস টিম রয়েছে। পরে আপনাদেরকে আরো এনজয়মেন্ট দেখাবো। বার্থডে বেবি মাম্মা, মাম্মা এই দেখুন, মাম্মা এদিকে, এদিকে, এই যে মাম্মা।
দেখুন, ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে। এই হলো প্রসাদ গ্রহণ কক্ষ। এখানে আপনারা চেয়ার টেবিলে বসেও খেতে পারেন অথবা পাশে মেঝেতে বসেও খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। এরপর খিচুড়ি, পোলাও, আলু ফুলকপির তরকারি, চাটনি, পায়েস এবং পাঁপড় সহযোগে ভোগ গ্রহণ করেছিলাম। এরপর ছিল ছোট্ট সোনামায়ের কেক কাটিং সেরেমনি। এই হলো আমাদের ছোট্ট সোনামা। দেখুন কত খুশি আমার সোনামাটা। আপনারা সবাই কিন্তু আমার সোনামাকে আশীর্বাদ করবেন যেন ও সুস্থ থাকে, ভালো থাকে, আরো অনেক বড় হয়। দেখা হলো, এবার চাকলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কচুয়া ধামে যারা আসছেন এটাই হলো কিন্তু মেন তোরণ। কচুয়া থেকে মাত্র 14 কিমি দূরে বাবা লোকনাথের অপর একটি জনপ্রিয় স্থান হলো চাকলা ধাম। বাবার জন্মস্থান বিতর্কে কচুয়ার সাথে কিন্তু এই স্থানেরও নাম জড়িত আছে। অনেকের বিশ্বাস এখানেই বাবার জন্ম হয়। শিয়ালদহ, বনগাঁ বা হাবড়া থেকে ট্রেনে গুমা স্টেশনে এসে সেখান থেকে টোটো অটো করে সহজেই আপনারা এই স্থানে আসতে পারেন। তাছাড়া বাই রোডেও আপনারা এখানে আসতে পারেন। এই তোরণ পার করে আমরা প্রবেশ করলাম কচুয়া ধামে। সেদিন বিশেষ একটি অনুষ্ঠান থাকায় এখানে কিন্তু প্রচুর লোক সমাগম হয়েছিল। এই স্থানটি হলো পার্কিং এরিয়া। এখান থেকে একটু হেঁটে গেলেই সামনে পড়বে মন্দির। এই মন্দিরের মুখ্য অনুষ্ঠানগুলির মধ্যে লোকনাথ বাবার আবির্ভাব, তিরোধান তিথি সহ কার্তিক মাসের একটি মঙ্গলদ্বীপ প্রজ্বলন বলে অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। সৌভাগ্যক্রমে সেদিন কার্তিক মাসের শেষ শনিবার হওয়ায় এই মঙ্গলদ্বীপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেই বিশেষ মুহূর্তেরও কিন্তু আমরা সাক্ষী থেকেছিলাম। প্রসঙ্গত বলে রাখি, এই মন্দিরটি বিশাল জমির উপরে অবস্থিত। মন্দিরের প্রবেশপথ ও সর্বত্র সুন্দর ভাস্কর্য আপনার চোখকে আকৃষ্ট করবে। এই মন্দিরের স্থাপত্য তান্ত্রিক সৎচক্র ভেদের প্রতিনিধিত্ব করে। মন্দিরটি রাজা নৃসিংহদেব রায় নির্মাণ শুরু করেন, তবে তার মৃত্যুর পর 1814 সালে তার স্ত্রী রানী শঙ্করী সম্পন্ন করেছিলেন। এই মন্দিরেও থাকার এবং ভোগ প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে, যা আমি ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো। মঙ্গলদ্বীপ অনুষ্ঠানকে কেন্দ্র করে সেদিন প্রচুর ভক্ত সমাগম হয়েছিল, আর এরপরেই সন্ধ্যেবেলা শুরু হয়েছিল মঙ্গলদ্বীপ আরতি। কণ্ঠে বৈদিক মন্ত্র উচ্চারণ, তার সঙ্গে ধূপ ধুনোর সুগন্ধে আকাশ বাতাস মথিত এই সুন্দর পরিবেশ সত্যি অপূর্ব। আর বলে না, ভগবানের স্থানের কোনো তুলনা হয় না, এ যেন ঠিক তাই। বন্ধুরা, সারাদিন তো দেখলেন দারুণ মজা করলাম, হই হই করলাম। আর আপনারা সবাই পুচকুটাকে আশীর্বাদ করবেন যেন অনেক বড় হয়, অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর প্রকৃত মানুষে যেন বেড়ে ওঠে। সব শেষে একটু নাচ গান না হলে কি জমে? যতই হোক আমাদের সোনামার বার্থডে পার্টি বলে কথা। তো শেষকালে বাসেতে সবাই এভাবেই আনন্দ করে হই হুল্লোড় করে নাচানাচি করতে করতে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আজকের মতো আমাদের দিনটা সকলেরই খুব ভালো কাটলো। টলিউড বলিউডের গান থাকায় কপিরাইট ক্লেম খাবো এই ভয়েতে কিন্তু আমি ডিনয়েস করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এভাবেই নিত্য নতুন ভিডিওর জন্য আমার পাশে থাকবেন। যতটা সম্ভব হলো আমরা দেখালাম, আর বাকি আপনারা সময় করে আসবেন, দর্শন করে যাবেন, ভালো লাগবে। তো এখানেই থাক, আবার অন্য কোথাও অন্যখানে ভিডিও করবো। ততক্ষণ পর্যন্ত টাটা।